সপ্তাহে একদিন যদি ডিমের কোনো মেইন রেসিপি না থাকে, সত্যি বলছি সারা সপ্তাহটা যেন কিরকম একটা মিসিং লাগে। রোজকার যতই ভাজাভুজি করে ডিম খাই না কেন, তারপরও সপ্তাহে একদিন ডিম যদি স্পেশাল কিছু রান্না করে না খাই, তাহলে একদম ভালো লাগে না। আজকে সেরকমই একটা সপ্তাহের দিন, দারুণ হয়েছিল এই ডিমের রেসিপিটা। একদম সহজ আর সিম্পল রান্না। প্রথমেই কিন্তু ডিমটা সেদ্ধ করে নেব। তার জন্য পর্যাপ্ত জল দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে তুলে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তারপর ছুলে নিচ্ছি। ডিমটা কিন্তু সিদ্ধ করার সময় লবণ আর সেদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা জলে কিছুক্ষণ সময় চুবিয়ে রেখে তারপর ডিমটা যদি খোসা ছাড়ান, ডিমের সাদা অংশটা বের হবে না। এই টিপসটা কিন্তু ফলো করে দেখতে পারেন, দারুণ কাজ করে। ডিমের ভিতরে মসলাটা ভালো মতন ঢোকার জন্য গায়ে একটু চাকুর সাহায্যে কেচে দিচ্ছি আর এখানে একটু কড়াইতে সয়াবিন তেল গরম করে তাতে ১ চামচ জিরে, ১ চামচ ধনিয়া, ১ চামচ আদা, ১ চামচ রসুন আর ২-৩ চামচের মতন পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। একদম বেশিও ভাজবো না, কমও ভাজবো না। ঠিক যখন এরকম নরম হয়ে আসছে, ঠিক তখনই কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ১ম অবস্থায় কাঁচামরিচ দিতে যাবেন না, তাহলে কাঁচামরিচ ফাটতে পারে। তার জন্য নামানোর একটু আগে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবেন। গায়ে সোনালি কালার ধরার আগেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে তারপর এটা ঠান্ডা করে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘোরানোর আগে অবশ্যই কিন্তু মসলাটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে তারপর মিক্সিতে দিয়ে এতে দিয়ে দিলাম ৪-৫ টার মতন কাজু বাদাম। দিয়ে বড় হাতার ১ হাতা টক দই দিয়ে দিলাম। দিয়ে মিক্সিটা ঘুরিয়ে নিয়ে এসে এপাশে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তেলের উপর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা ডিমগুলো হালকা করে ভেজে নেব। একদম গায়ে যখন সোনালি কালার চলে আসবে হালকা, হালকা, ঠিক তখনই কিন্তু সেই মিক্সিতে করা মসলাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম আর দিলাম লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে মসলাটা তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম তেল ছাড়ছে মসলার গা থেকে। যখনই ঠিক এরকম তেল ছেড়ে যাবে, ঠিক তখনই কিন্তু গ্রেভির জন্য জল দিয়ে দিতে হবে। আর এই ডিমটা কিন্তু মাখো, মাখো গ্রেভিটাই দারুণ লাগে খেতে। হাই হিটে কিছুক্ষণ সময় রান্না করে নিলেই একদম রেডি এই ডিমের কারি। ওপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। কি দিয়ে খাবেন সেটা আপনারাই ঠিক করে নিন। আমি তো গরম ভাতের সাথে খেয়েছি। এটা কিন্তু রুটি বলুন, পরোটা বলুন, লুচি বলুন, পোলাও বলুন, সবকিছুর সাথেই দারুণ লাগবে খেতে। শুধু রেসিপিটা দেখেই যাবেন না, একটু পরিচয়ও দিয়ে যাবেন। ফোনের রান্নায় আবার দেখা হবে।